শীতকালের এক সন্ধ্যায় এক বৃদ্ধা তার ঘরের এক কোণে ঠান্ডায় কাঁপছিল। যৌবনে তার স্বামী তাকে ছেড়ে চিরতরে চলে গিয়েছিল। ঘরে ছিল একটা ছোট্ট ছেলে। ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে সে দিনের পর দিন অন্যের বাড়িতে কাজ করত। পরিশ্রমে ক্লান্ত হলেও তার হৃদয়ে ছিল একটাই আশা, যেদিন ছেলে বড় হবে সেদিনই আরাম করবে। সময়ের স্রোতে ছেলে বড় হলো, ভালো চাকরি পেল। তারপর ছেলের বিয়ে দিল, তার একটা সন্তানও হলো। মা ভেবেছিল এবার তার কষ্টের দিন শেষ, কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে অন্য খেলা খেলল। ছেলে এবং বৌমার কাছে মায়ের জন্যে সময় যেন নেই। মা, যিনি আগে অন্যদের ঘরে কাজ করতেন, এখন নিজের ঘরেই সেই কাজ করেন ছেলের পরিবারের জন্যে। তবুও মা খুশি ছিল, কারণ এ তার নিজের সন্তান। শীতের কনকনে রাতে একটা তক্তপোষে একটা ছেঁড়া কম্বলের তলায় সেঁধিয়ে ভাবছিল, কাল ছেলেকে বলবো আমার শরীর আর এই ঠান্ডা সহ্য করতে পারছে না, একটা নতুন কম্বল এনে দে। ছেলে যখন সন্ধ্যায় বাড়ি ফিরল, মা তাকে বলল, বাবা, আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি, এই শীত আর সহ্য করতে পারছি না, আমার জন্যে একটা নতুন কম্বল আনবি? ছেলে রেগে গিয়ে বলল, এই মাসে অনেক খরচা হয়েছে, বাচ্চার স্কুলে ভর্তি আর রেশন, কিছু টাকা আছে, কিন্তু তা দিয়ে তোমার বৌমার জন্য একটা শাল কিনতে হবে। সে তো বাইরে যায় আর তুমি তো ঘরে থাকো, তুমি সহ্য করে নাও, এই শীত পার করে দাও, আগামী বছর কম্বল নিয়ে আসব। ছেলের কথা শুনে মা চুপ হয়ে গেল। ছেঁড়া কম্বলে নিজেকে জড়িয়ে নিল। পরের দিন সকালে মাকে নিথর অবস্থায় পাওয়া গেল। সবাই এলো। ছেলে কোনো আয়োজনের অভাব রাখল না। মায়ের জন্যে এক চমৎকার চিতা সাজালো। সবাই বলল, এই রকম সন্তান যেন আমরা প্রত্যেক জন্মে পাই। কিন্তু কেউ জানল না, মা মরবার সময়ও একটা কম্বলের জন্যে যন্ত্রণা সহ্য করেছিল, শুধু একটা কম্বলের জন্যে, শুধু একটা কম্বলের জন্যে।